এমনকি মুসলমান ভাইরা আমার, কোনো ব্যক্তি যদি মুজদালিফার ময়দানে উপস্থিত হয়, সারাদিন সারা রাত্র যদি দাঁড়ায় দাঁড়ায় উপোস করে, তারপর তার হজ পালন হবে না। আজকে যদি কোনো ব্যক্তি মিনার মধ্যে উপস্থিত হয়ে অতি সহজেই শয়তানকে পাথর মারতে পারবে, কিন্তু আজকে শয়তানকে পাথর মারার কারণে তার কোনো সওয়াব হবে না, কোনো ইবাদত হবে না। তার কারণ হইল মহান রব্বুল আলামিন এই আমলগুলো করার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই আমলগুলো করতে হয়। তবে মুসলমান ভাইরা আমার, এখন যদি পালন করতে চায় আদায় হবে না। কেননা মুসলমান ভাইরা আমার, এই আমলগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছে। তাহলে মুসলমান ভাইরা আমার, হজের মাধ্যমে আমরা কি বুঝলাম? হজের মাধ্যমে এই শিক্ষাটাই আমরা অর্জন করতে পারলাম, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাওয়া যায়, আল্লাহর হুকুমও পাওয়া যায়, সেইটা ইবাদত বলে গণ্য হইবে। আর যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সেটা ইবাদত বলে গণ্য হবে না। আকাশ বাতাস সাগর নদী বন্যা আমারে, কোন বা পথে গেলে পাব নবীজিরে, যেইখানেতে শুয়ে আছেন শ্রেষ্ঠ মানব রে। সালাম আমি করব গিয়ে নবীজিরে, মনের ব্যথা মনে লইয়া ঘুরি আমি, কখন দেখা দিবা গো প্যারা নবী। মন হইয়াছে উড়াল পঙ্খী, দেখা দাও মোরে, সালাম আমি করব গিয়ে নবীজিরে। নাই কো আমার টাকা করি, কেমনে যাব যেথায় খোদার প্যারা হাবিব নীরবে ঘুমা। কেউ নিল না সালাম আমার ওই মদিনার পথে, দিবানিশি কান্দি আমি পথে বসে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস জিলকদ মাসের তৃতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য অত্র এলাকার প্রত্যেকটা মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করে আগে আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুলের শানে দুরুদে সালামের হাদিয়া পৌঁছে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের উপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম পবিত্র হজ সম্পর্কে। এ সপ্তাহেও সেই বিষয়ে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। সেই বিষয়ের উপর আয়াত তেলাওয়াত করেছি। ইসলামের রকমগুলোর মধ্য থেকে হজ হলো 4 নম্বর রকম। সক্ষম ব্যক্তিদের ওপর জীবনে একবার হজ করা ফরজ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, তার জন্য উচিত হলো অনতি বিলম্বে হজ পালন করা। অকারণে হজকে বিলম্ব করা জায়েজ নেই, কেননা এ জীবনের কোনো ভরসা নাই। আজকে জীবন আছে তো কালকে থাকবে না। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, সে ব্যক্তি যদি হজ পালন না করে ইহকাল ত্যাগ করে, তাহলে তার জিম্মায় একটি ফরজ বিধান রয়ে গেল, অনেক বড় একটা হুকুম রয়ে গেল। এজন্য হজ যাদের উপর ফরজ হয়েছে, অচিরেই হজ আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের হজ করা সে সকল ব্যক্তিদের জন্য ফরজ যারা সেখানে যাওয়ার মতো সামর্থ্য রাখে। এবং যে ব্যক্তি এই হুকুম প্রত্যাখ্যান করবে, এই নির্দেশ যে মানবে না, সে জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। আলোচ্য আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন এ ঘোষণা করলেন। সাথে সাথে এ কথাও আল্লাহ তাআলা বলে দিলেন, হজ কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিদের ওপর ফরজ যারা সেখানে যাওয়ার মতো সামর্থ্য রাখেন, তাদের জন্যই হজ ফরজ করেছে। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জেনে রাখো যারা এই হুকুম না মানবে। বর্তমানে অনেক ধনী মানুষ দেখবেন এই হুকুমটা মানে না, হজ পালন করে না। সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু যখনই হজের কথা বলা হয় যে এত টাকা খরচ করে হজ করব, এই যে একটা দুনিয়ার চিন্তা মাথার মধ্যে চলে আসে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নই, বরঞ্চ আমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। যে ব্যক্তির ওপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ আদায় করল না, সে নিজেই নিজের ক্ষতি করবে। হজ পালন না করার কারণে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে। হাদিসের মধ্যে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান মালাকা জাদান আও রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহি তাআলা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল আর সে হজ পালন করল না, ওই ব্যক্তি ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, তার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, ইসলামের প্রতি সামান্যতম ভালোবাসা আছে, সে ব্যক্তি উপরের এই হাদিস শোনার পরে তার জন্য উচিত হবে না হজ থেকে বিমুখ হওয়া, বরঞ্চ তার জন্য উচিত হবে হজ পালন করা। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি হজ কিংবা উমরা করার উদ্দেশ্যে ইহরামের কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহমান হয়ে যায়। কেমন মেহমান? ওই ব্যক্তি ইহরামের কাপড় পরে ঘর থেকে বের হইল, তো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করবে। এমনকি ওই ব্যক্তির নিজের জীবনের গুনাহকে মাফ করবেন। ওই ব্যক্তি যার জন্য ক্ষমা প্রার্থনা করবেন তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে কতটা ফজিলত! অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি হজ পালন করার উদ্দেশ্যে বাইতুল্লাহে উপস্থিত হয়, হজের প্রত্যেকটা বিধান সে ভালোভাবে পালন করে, কোনো অনর্থক কাজ করে না, ফাহেসা কোনো কাজ করে না, গুনাহের কোনো কাজ করে না, পরিপূর্ণভাবে হজ আদায় করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এমনভাবে তার বাড়িতে ফিরে আসলো যেমনভাবে একটা নবজাতক শিশু সবেমাত্র জন্মগ্রহণ করল। একটা শিশু যখন জন্মগ্রহণ করে ওই শিশুর কোনো গুনাহ থাকে? ওই শিশুর কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আল্লাহর হুকুম মেনে হজ পালন করবে ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি হজ্জে মাবরুর পালন করবে, অর্থাৎ ইখলাসের সাথে পরিপূর্ণভাবে হজের প্রত্যেকটা রুকন ভালোভাবে আদায় করবে, গুনাহমুক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জে মাবরুরের বিনিময়ে তাকে দান করবেন জান্নাত। আল্লাহ তাআলার তৈরি জান্নাত তাকে দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আমার রাসূল বর্ণনা করে জানিয়ে দিয়েছে। তাহলে হজ পালন করার কারণে গুনাহ মার্জনা হয়, গুনাহ মাফ হয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, এটা অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবে। একজন ঈমানদার ব্যক্তি যার ভিতরে ঈমান আছে, ওই ঈমানদার ব্যক্তি যখন হজ পালন করার জন্য বাইতুল্লাহে যায়, তখন তার ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে, একটা শান্তি আসে, একটা শান্তি সে অনুভব করতে পারে। কেননা বাইতুল্লাহ হলো এমন একটা স্থান, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি অবতরণের কেন্দ্রভূমি হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি বাইতুল্লাহে অবতীর্ণ হয়। এই বাইতুল্লাহ সরাসরি যারা হজে উপস্থিত হয় তারা দেখতে পারে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বহু স্মৃতি সেখানে আছে, যা ওই সকল বান্দারা নিজের চোখে অবলোকন করতে পারে। এটা একমাত্র হজের বরকতেই হয়। আমরা যারা হজে যাই নাই, আমরা শুধু আফসোস করি এমন বরকত কবে দেখব। কিন্তু যারা গিয়েছে তাদের কপাল তো কত ভালো, তাদের জীবনটা ধন্য। যখন তারা মদিনায় উপস্থিত হয়, সরাসরি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতে পারে, সরাসরি নবীজির রওজা জিয়ারত করতে পারে, এমনকি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারে। মদিনার সুগন্ধি, মদিনার ধুলা বালু তাদের গায়ের মধ্যে লাগে, এই যে একটা আনন্দ, এটা একমাত্র যারা হজ করার জন্য বাইতুল্লাহে উপস্থিত হয় তাদের কপালে, তাদের ভাগ্যেই সেটা জুটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হজ এমন একটা ইবাদত, এই হজ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছে। আপনি যখন চাইবেন তখন কিন্তু হজ পালন করতে পারবেন না। এখন যদি যান আপনার হজ পালন হবে না। হজ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় নির্ধারণ করেছেন। এমন কিছু ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেমন দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখন আমরা এই 5 ওয়াক্ত নামাজের পরে অন্য সময় নফল নামাজ আদায় করতে পারব, যখন মন চায় নামাজ আদায় করতে পারবে, এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। এখন রমজানের রোজার বাহিরেও আমরা চাইলে রোজা রাখতে পারবো, নফল রোজা রাখতে পারবো, সেই অনুমতি আল্লাহ আমাদেরকে দিয়েছে। সারা বছরে একবার যাকাত দেওয়া ফরজ, তবে বছরের যে কোনো সময় আমরা যাকাত দিতে চাইলে দিতে পারবো। এমনকি বছরের যে কোনো সময় আমরা দান সদকা করতে পারবো। কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা পালন করার জন্য জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 কিংবা 13 তারিখের মধ্যেই আদায় করতে হয়। এর বাহিরে যদি আমরা হজ আদায় করতে চাই তাহলে হজ পালন হবে না। এখনো আরাফার ময়দান উপস্থিত আছে, মুজদালিফার ময়দান উন্মুক্ত আছে, মিনায় জামারতও আছে। এখন যদি কোনো মানুষ আরাফার ময়দানে উপস্থিত হয়, সারাদিন সে দাঁড়ায় থাকে, আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর বান্দা যদি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, পবিত্র কোরআনুল কারীম খুলিয়া খুলিয়া তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পরে জিকির আজকার করে, তাহলে জিকির করার দ্বারা জিকিরের সওয়াব সে পেয়ে যাবে। কিন্তু আরাফার ময়দানে অবস্থান করলে যেই সওয়াব হইতো আজকে অবস্থান করার কারণে সেই সওয়াব সে পাবে না। এমনকি মুসলমান ভাইরা আমার, কোনো ব্যক্তি যদি মুজদালিফার ময়দানে উপস্থিত হয়, সারাদিন সারা রাত্র যদি দাঁড়ায় দাঁড়ায় উকুফ করে, তারপর তার হজ পালন হবে না। আজকে যদি কোনো ব্যক্তি মিনার মধ্যে উপস্থিত হইয়া অতি সহজেই শয়তানকে পাথর মারতে পারবে, কিন্তু আজকে শয়তানকে পাথর মারার কারণে তার কোনো সওয়াব হবে না, কোনো ইবাদত হবে না। তার কারণ হইল মহান রব্বুল আলামিন এই আমলগুলো করার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই আমলগুলো করতে হয়। তবে মুসলমান ভাইরা আমার, এখন যদি পালন করতে চায় আদায় হবে না। কেননা মুসলমান ভাইরা আমার, এই আমলগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছে। তাহলে মুসলমান ভাইরা আমার, হজের মাধ্যমে আমরা কি বুঝলাম? হজের মাধ্যমে এই শিক্ষাটাই আমরা অর্জন করতে পারলাম যে এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাওয়া যায়, আল্লাহর হুকুম পাওয়া যায়, সেইটা ইবাদত বলে গণ্য হইবে। আর যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সেটা ইবাদত বলে গণ্য হবে না, সেটা ইবাদত বলে গণ্য হবে না। যদিও আরাফার ময়দানে অবস্থান করলে কত সওয়াব, কিন্তু আজকে অবস্থান করলে কোনো সওয়াবই হবে না। কেন? এখানে আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই। তবে যখন হুকুম হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ, ওই সময়টা আপনি যান, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব! আল্লাহর রাসূল নিজেই বলেছেন এর প্রতিদান হবে জান্নাত।
এবং কি অন্য হাদিসে বলেছেন এক বাপ একেবারে নিষ্পাপ শিশু হয়ে যাবে, নবজাতক শিশু হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। তাহলে কতটা সওয়াব। তবে আজকে করলে সওয়াব নাই, কেন? আজকের মধ্যে আল্লাহর বিধান। ঠিক তেমনি ভাবে কুরবানির বিধানটাও এমন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের মধ্যে 3টা দিন নির্ধারণ করে দিয়েছে, এই 3 দিনেই কুরবানি পালন করতে হবে। জিলহজ মাসের 10, 11, 12 এর মধ্যেই কুরবানি করতে হবে। এর বাইরে যদি কেউ কুরবানি করতে চায়, কুরবানি হবে না। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত সবচাইতে উত্তম ইবাদত হলো কুরবানি করা। জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পরে কুরবানির বিধান রহিত হয়ে যাবে। এখন যদি কোনো মানুষ সূর্য অস্ত যাওয়ার পরে 1000 উট কোরবানি করে, গরু কোরবানি করে, তাহলে জবাই হবে কিন্তু কোরবানি হবে না। কোরবানি করলে যেই সওয়াবটা পাওয়া যাইত সেই সওয়াব সে পাবে না। কেন? এখানে আল্লাহ তাআলার বিধান নাই। জবাই করলে জবাই হবে, গোশত যখন সদকা করে দিবে সদকার সওয়াব পাবে, কোরবানির সওয়াব পাবে না। তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ইবাদত নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারণ করে দিয়েছে, আবার কিছু কিছু ইবাদত আছে সারা বছর উন্মুক্ত করে দিয়েছে। যেমন আমরা সারা বছর যে কোনো সময় নামাজ পড়তে পারবো, তবে সারা বছর যে কোনো সময় কোরবানি করতে পারবো না। সারা বছর আমরা দান সদকা করতে পারবো, নফল রোজা রাখতে পারবো, তবে সারা বছর আমরা হজ করতে পারবো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলকে সময়ের সাথে নির্ধারণ করে দিয়েছে, আর কিছু আমলকে ব্যাপকভাবে উন্মুক্ত করে দিয়েছে, সব সময় বান্দা ইবাদত করতে পারে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, যখন কোনো ব্যক্তি হজ পালন করার জন্য ইহরামের কাপড় পরিধান করে, তখন তার জন্য সবচাইতে উত্তম জিকির হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হলো সর্বোত্তম জিকির তার জন্য। এর বাইরে উত্তম কোনো জিকির তার জন্য নাই ইহরামের কাপড় পরিধান করার পরে। যখন কোনো ব্যক্তি হজ করার জন্য বাইতুল্লাহে উপস্থিত হয়, হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহে উপস্থিত হয়া নিচু জমিন থেকে যখন আল্লাহর বান্দা উপরে উঠবে, তখন আল্লাহর বান্দা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর বান্দা যখন উপর থেকে নিচে নামবে, তখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর বান্দা যখন রাস্তার মধ্যে চলবে, আল্লাহর বান্দা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর বান্দা যখন ডান দিকে মোড় ঘুরবে, তখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাম দিকে যখন ঘুরবে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নামাজের সময় হয়ে গেছে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নামাজ শেষ হয়ে গেছে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। খাওয়ার জন্য বসবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অর্থাৎ মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা কাজে কর্মে ওঠা বসা চলাফেরায় সব সময় শুধু বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর চাইতে উত্তম জিকির তার জন্য নয়। আমার বন্ধু আমার ভাইরা, ইহরামের কাপড় পরার পরে জামারা আকাবার রুমি করা পর্যন্ত এই তালকিন জারি থাকবে। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে এত বরকত রাখলেন, যারা হজের মধ্যে উপস্থিত হইবে এই বরকতগুলো তারা অবলোকন করতে পারবে, স্বচক্ষে দেখতে পারবে। আমার বন্ধু আমার ভাইরা, শুধু তাই নয়, মহান রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই যে বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন অবস্থান করে, ওই বাইতুল্লাহ থেকে গোটা পৃথিবীর মধ্যে যখন নূরের তাজাল্লি ছড়ায়া যায়, আর যারা বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হয় সরাসরি নূরের তাজাল্লি তাদের গায়ের মধ্যে লাগে, জান্নাতি খুশবু তাদের গায়ের মধ্যে লাগে। এই যে একটা আনন্দ, এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হজের বরকতের মধ্যেই রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা।
মদিনার মাটি যত দেখিতে চাঁদেরই মতন, ফুল বাগানে ফুলের মতন খুরমা খাজুর বেদে না, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। মদিনার মাটির নিচে মোদের নবী শুয়ে আছেন, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। মদিনার মাটির নিচে আবে জমজমের হাউজ আছে, কত হাজি গাজি খায় সে পানি, তবুও পানি ফুরায় না, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। সকলে বলি আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার ঘর বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ এমন একটা জায়গা, এমন একটা জায়গা, পৃথিবীর সব চাইতে নিরাপদ স্থান। আমার বন্ধু, আমার ভাইরা, বাইতুল্লাহর মধ্যে যখন কোনো মানুষ উপস্থিত হয় সে নিরাপদ হয়ে যায়। এমনকি জাহিলি যুগে যখন মানুষ নিজের বাবার মাথাকে কাটিয়ে ফেলছে, কঠিনতম কঠিন অন্যায় করার পর যখন আল্লাহর বান্দা হিরেম শরীফের মধ্যে প্রবেশ করছেন, আমার বন্ধু, আমার ভাইরা, তাকে মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। আমার বন্ধু, নিরাপদ জায়গা হলো বাইতুল্লাহ। এমনকি যখন কানা দাজ্জাল বের হইবে, কানা দাজ্জাল গোটা পৃথিবীর সব জায়গায় অবস্থান করে মানুষকে ধ্বংস করবে, কিন্তু বাইতুল্লাহ অবস্থান করতে পারবে না, মানুষের উপর আক্রমণ করতে পারবে না। সবচাইতে নিরাপদ জায়গা হলো বাইতুল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করলেন হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, মানুষ বাইতুল্লাহ যায় ইবাদত করে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহান রাব্বুল আলামিন কঠিন প্লাবন দিলেন, এক প্লাবনে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কাজ ধরলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় বাইতুল্লাহ নির্মাণ করতে লাগলেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার ইটের গাঁথনি করতে করতে, বাইতুল্লাহ নির্মাণ করতে করতে, হযরতে ইব্রাহিমের চাইতে বাইতুল্লাহর দেওয়াল যখন উঁচা হয়ে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উপরে আর বাড়াইতে পারে না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পিছন থেকে একটা বড় পাথর আনিয়া বাবার পায়ের নিচে দিয়ে দিল। বাবা গো, পাথরের মধ্যে দাঁড়াইয়া আপনি বাইতুল্লাহর কাজ করেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, পাথরের উপর দাঁড়াইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাইতুল্লাহর কাজ শুরু করে দিলেন। এবার যখন পাথরের উপর দাঁড়াইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইটের গাঁথনি দিতে দিতে এবার যখন আরো উঁচা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা খুলে দিলেন। এবার আস্তে আস্তে ওই পাথর বড় হইতে লাগলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি দিয়া যখন উঁচা হয়, পাথরটা আস্তে আস্তে উঁচা হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে কাজ করলে পাথরটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ডান দিকে চলিয়া যায়, বাম দিকে কাজ করলে বাম দিকে চলিয়া যায়। আমার বন্ধু, আমার ভাইরা, আজ ওই পাথরের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের
পায়ের ছাপ লেগে আছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইতো, নবীজি উটনির উপর যখন বসে থাকতো, ওহীর পাওয়ারে উটনি জমিনের মধ্যে বসিয়া পড়তো। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দাঁড়াইয়া যখন বাইতুল্লাহ নির্মাণ করে, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ ওই পাথরের মধ্যে লেগে গেল। আজও পর্যন্ত আমার বন্ধু বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিম রয়েছে। ওই মাকামে ইব্রাহিমের মধ্যে যখন মানুষ প্রবেশ করে, ওই পাথর দেখতে পায়, ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিদর্শন, পায়ের চিহ্ন দেখতে পায়। আমার বন্ধু আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ওগো নবী গো, আমরা তো বাইতুল্লাহ নামাজ পড়ি, আমরা কি মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তে পারি না? এমন সময় মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, এখন থেকে আপনারা মাকামে ইব্রাহিমের মধ্যেও নামাজ পড়তে পারবে না। যার কারণে মানুষ বাইতুল্লাহর জিয়ারত করার জন্য যায়, মাকামে ইব্রাহিমের মধ্যে প্রবেশ করিয়া 2 রাকাত নামাজ পড়ে। আমার বন্ধু আমার ভাইরা, এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের তামান্না যখন আল্লাহর নবীর কাছে প্রকাশ করলেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে এই ঘোষণা করে দিলেন, আজ থেকে আপনারা সেখানে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে কবুল করলেন? আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছেন, ইব্রাহিম, বাইতুল্লাহর কাজ করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, মালিক রে, বাইতুল্লাহর কাজ শেষ হয়ে গেছে, এখন কি করব? হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, মালিক গো, এই যে কিছু বালু কঙ্করগুলো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, এবার বালু কঙ্করগুলো হাতের মধ্যে নিয়া আসমানের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালু কঙ্করগুলো নিয়ে আসমানের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর দিক দিগন্তে বালু কঙ্করগুলো ফেলে দিলেন। যেইখানে একটা বালু কঙ্কর পড়েছে, সেইখানে একটা করে মসজিদ তৈরি হয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, আজকে এই যে খানবাড়ি জামে মসজিদ, এখানে এমনি এমনি মসজিদ হয় নাই, এখানে সেই বাইতুল্লাহর একটা নিদর্শন বালু কঙ্কর পড়েছে, যার কারণে এখানে খানবাড়ি জামে মসজিদ হয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বালু কঙ্কর নিক্ষেপ করা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম, এবার যাও মানুষদেরকে ঘোষণা করিয়া দাও, তারা যেন আমার ঘর বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হয়া এই বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, আমি আল্লাহর গোলামি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আওয়াজ তো দুর্বল, আমার আওয়াজ কি এত মানুষের কানে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমার কাজ হলো বলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছাইয়া দিব। আমার বন্ধু আমার ভাইয়েরা, বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় পাহাড়ের মধ্যে উঠলেন। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের মধ্যে দাঁড়াইয়া, পাথরটা বিশাল বড় উঁচা হইয়া গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলে, ও মানুষ সকল, তোমরা বাইতুল্লাহ আসো, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করো, এইখানে এসে ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের জবানের আওয়াজটা গোটা পৃথিবীর আনাচে কানাচে মানুষের কানে কানে পৌঁছাইয়া দিল। এমনকি যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আগমন করে নাই, রূহের জগতে ছিল, প্রত্যেকটা রূহের কানে কানে এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহ্বান করলেন, প্রত্যেকটা রূহ বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্রত্যেকটা মানুষ বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার বন্ধু আমার ভাইরা রে, হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, যেই রূহ একবার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে। যে 2 বার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে 2 বার যাবে। যে 3 বার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে 3 বার যাবে। আমার বন্ধু আমার ভাইরা, অর্থাৎ যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, সে ততবার দুনিয়ার জমিনে বাইতুল্লাহ জিয়ারত করবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ হলো সবচাইতে নিরাপদ স্থান। এই বাইতুল্লাহ ধ্বংস করবে এমন ক্ষমতা দুনিয়ার জমিনে কারো আছে? জোরে বলেন, কারো আছে? দুনিয়ার জমিনে কারো নাই, কারো নাই। কেননা মুসলমান ভাইয়েরা আমার,
বাইতুল্লাহ আমার মালিক আল্লাহ তাআলার ঘর, এর হেফাজতের দায়িত্ব কার? এর হেফাজতের দায়িত্ব হলো একমাত্র মালিক আল্লাহর। দুনিয়ার জমিনে কেউ যদি বাইতুল্লাহ ধ্বংস করতে চায় পারবে না, পারবে না। আমার বন্ধু আমার ভাইরা, এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ইয়ামানের বাদশা আবরাহা ধ্বংস করার জন্য তৈরি হয়েছিল। আমার বন্ধু আমার ভাইরা রে, ইয়ামানের বাদশা আবরাহা আবিসিনিয়ার বাদশার একদম নিকটতম একজন মানুষ ছিলেন। আবিসিনিয়ার বাদশাকে খুশি করার জন্য সে বিশাল বড় একটা গির্জা তৈরি করলেন। এত বড় গির্জা তৈরি করলেন, ওই গির্জা দেখার জন্য যদি মাথা উপরের দিকে নিতে হয় মাথার টুপিটা খুলিয়া নিচের মধ্যে পড়ে যাইত, এত বড় গির্জা তৈরি করলো। ইয়ামানের বাদশা আবরাহা যখন শুনতে পারলো মক্কা নগরীর মধ্যে একটা ঘর আছে বাইতুল্লাহ, মুসলমান জাতি ওই বাইতুল্লাহে উপস্থিত হয়ে তাওয়াফ করে, ইবাদত বন্দি করে। এবার ইয়ামানের বাদশা ডাক দিয়া কয়, আমার ইয়ামানের মধ্যে যে সকল মুসলমান আছে তারা আর কোনোদিন বাইতুল্লাহে যাওয়ার দরকার নাই, বাইতুল্লাহে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি ইয়ামানের মধ্যে আমি নিজেই একটা বাইতুল্লাহ তৈরি করব, এইখানে তোমরা ইবাদত করবা, এইখানে তোমরা আমল করবা, সেইখানে যাওয়ার কোনো দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা যখন এই ঘোষণা দিল, মুসলমান জাতি সহ্য করতে পারল না, দুইটা গোত্র তাকে বাধা দিলেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, ইয়ামানের বাদশা আবরাহা এবার যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, কিছু যুবক লোক ওই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে পায়খানা করে দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, দুর্গন্ধ হওয়ার কারণে মানুষজন সেই বাইতুল্লাহে যেতে আর পারে না। আমার বন্ধু আমার ভাইরা, এবার ইয়ামানের বাদশা বড় রাগ হয়ে গেছে। কিছু যুবক রাতের বেলা যাইয়া ওই গির্জার মধ্যে আগুন লাগায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগানোর পর যখন বাতাসকে আর উল্কি দিয়া বাড়ায় দিল, আস্তে আস্তে আগুনের তেজ এত বেড়ে গিয়েছে তাদের গির্জা পুরিয়া শেষ, বাইতুল্লাহ পুরিয়া শেষ। ইয়ামানের বাদশা আবরাহা ডাক দিয়ে বলতেছে, যেই সকল মুসলমান আমার ইয়ামানের বাইতুল্লাহ ধ্বংস করেছে, গির্জা ধ্বংস করেছে, আমি এখনই বাইতুল্লাহর মধ্যে যাব, কাবা গৃহের মধ্যে যাব, মক্কা নগরীর মধ্যে যায়া ওই মুসলমানদের বাইতুল্লাহ ধ্বংস করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়ামানের বাদশা যখন আবরাহা এই সিদ্ধান্ত নিয়া বাইতুল্লাহর দিকে রওনা দিল, বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে বাইতুল্লাহর মধ্যে রওনা দিলেও আমার বন্ধু আমার ভাইরা বাইতুল্লাহে পৌঁছার আগে দুই গ্রুপ, দুইটা মুসলমান জাতির সঙ্গে তাদের যুদ্ধ হইল। মুসলমানদেরকে শেষ করিয়া মক্কার উপকণ্ঠে যখন পৌঁছাইল, মুসলমান জাতির যে সমস্ত উটগুলো রয়েছে, গরু ছাগল ভেড়া বকরি যা কিছু আছে সব তাদের দখলে নিয়া এবার আবরাহা ডাক দিয়া বলতেছে, হে মক্কা নগরীর মুসলমান তোমরা শোনো, তোমাদের সর্দারকে আসো, আমার সামনে আসো। আমার বন্ধু আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব সামনে চলে আসলেন। আব্দুল মুত্তালিবের এত সুন্দর চেহারা দেখার পর বাদশা আবরাহার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। বাদশা আবরাহা এবার উপর থেকে নিচে নামিয়া আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি চাও বলো, কি চাও বলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, শোনো আমি তোমার কাছে কিছুই চাই না, শোনো তোমরা যে আমাদের পশুগুলো দখল করেছো তার থেকে 200 উট আমাকে দিয়া দাও। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার বাদশা আবরাহা বলতেছে, আপনার চেহারাটা দেখিয়ে আমার বড় মায়া লাগছে, আপনার চেহারা দেখার পর আপনার জন্য আমার যে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা হয়েছিল, কিন্তু আপনার কথা শোনার পর সব ভালোবাসা দূর হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা এই কথা বলার পর আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, শোনো শোনো, এই বাইতুল্লাহর মালিক আল্লাহ, বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ, এটা হেফাজত করার দায়িত্ব আমার না, এটা হেফাজত করার দায়িত্ব হলো আল্লাহর। এই কথা বলিয়া আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে যখন গোত্রের মধ্যে চলে গেলেন, গোত্রের প্রত্যেকটা লোককে ডাক দিয়া কয়, শোনো তোমরা পাহাড়ের টিলার মধ্যে চলিয়া যাও, পাহাড়ের চূড়ায় চলিয়া যাও, তামাশা দেখবা, তামাশা দেখবা। প্রত্যেকটা মানুষ পাহাড়ের চূড়ায় চলে গেছে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরতে আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর জন্য কোরবানি করে দিলেন, আল্লাহ যাতে করে বাইতুল্লাহ হেফাজত করেন। আমার বন্ধু আমার ভাইরা, বাদশা আবরাহা বিশাল বড় হাতির বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য সামনে যায়। হাতি নিয়ে সামনে হাঁকায়, কিন্তু হাতির সামনে যায় না, ডান দিকে যায়, বাম দিকে যায়, পিছনে যায়, কিন্তু হাতি আর সামনে যায় না। বাদশা আবরাহা চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ কি হাতি 3 দিকে যায়, সামনে কেন অগ্রসর হয় না? মহান রব্বুল আলামিন কাবার চতুর্দিক দিয়ে এমন নূরের পর্দা দিয়ে দিচ্ছে,
গেছে, যার কারণে হাতি আর সামনে অগ্রসর হইতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশা আবরাহা চিন্তা করলো কাবা গৃহের চতুর্দিকে করা লাগাইয়া, তারপরে বিশাল বড় রশি লাগাইয়া হাতির গায়ের মধ্যে বাঁধিয়া দিবে, আর চতুর্দিক থেকে টান দিয়া কাবা শরীফ ধ্বংস করিয়া দিবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এক প্রকার ছোট্ট ছোট্ট পাখি, যার নাম হলো আবাবিল, আমার আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাঠায় দিছে। আমার বন্ধু, আমার ভাইরা, প্রত্যেকটা পাখির মুখের মধ্যে সরিষার দানা পরিমাণ একটা পাথর, দুইটা পায়ের মধ্যে সরিষার দানা পরিমাণ পাথর। আমার বন্ধু, প্রত্যেকটা পাখি তিনটা করে পাথর নিয়ে যখন বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হইয়া পাথরগুলো নিক্ষেপ করতে লাগলেন, এক একটা পাথর যখন হাতির গায়ের মধ্যে পড়ে, সাথে সাথে হাতি জমিনের মধ্যে ইন্তেকাল করেন। যেই মানুষের গায়ে পাথর পড়ছে সাথে সাথে ইন্তেকাল করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, ছোট্ট একটা সরিষার দানার মধ্যে পাথর ইয়ামানের বাদশা আবরাহার ডান হাতের মধ্যে পড়লেন, সাথে সাথে হাতের মধ্যে পচন ধরিয়া গেল। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশা আবরাহা সেখান থেকে পালান করে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার যখন তার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে পচন ধরিয়া গেল, আস্তে আস্তে তার গোটা দেহের মধ্যে পচন ধরিয়া তার কলিজা ফাইটা তারপরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ যে ধ্বংস করতে চাইবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ হেফাজত করবেন কে? জবান ছেড়ে বলেন না কে? আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই যে বাইতুল্লাহ ধ্বংস করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু, আমার ভাইরা, সেই বরকতপূর্ণ জায়গা বাইতুল্লাহ এমন একটা জায়গা, ওই বাইতুল্লাহ আমরা যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, বাইতুল্লাহ আমরা যাই, সব সময় বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার মানে কি, আল্লাহ আপনি যেই কাজে আমাকে ডাক দিবেন, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির আছি, প্রত্যেকটা হুকুম মানার জন্য আমি প্রস্তুত আছি। ঠিক তেমনি ভাবে আপনার দেশে আসবেন, মুয়াজ্জিন যখন আজান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি নামাজ পালন করার জন্য হাজির আছি, উপস্থিত আছি, সাথে সাথে মসজিদে চলে আসা। এটাই হলো হজের শিক্ষা, অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা হুকুম মান্য করা। 2 নম্বর, কুরবানির শিক্ষাও হলো একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা নামাজ পড়ব, আমাদের জীবন মরণ, আমাদের কুরবানি সব হবে আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কোনো কিছুর জন্য আমাদের ইবাদত হবে না, একমাত্র আল্লাহকে খুশি করা, রাসূলের তরিকা মেনে দুনিয়ার জমিনে চলা, এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।